আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। রমজান মাসে কেন জানি কাজ শেষ হতে চায় না। আজকে জোহরের নামাজ শেষ করে একটু কোরআন তেলাওয়াত করে কিচেনে ঢুকে পড়লাম। কিচেনের কাজ শেষ না হওয়া পর্যন্ত আমার স্বস্তি লাগে না। আজকে অবশ্যই বেশি কিছু করা লাগবে না। মুরগি কষা ভুনা রান্না করব, তার সাথে করব টমেটোর ঝোল। টমেটোর ঝোলটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। অনেক মজা হয় আম্মুর হাতের এই টমেটোর ঝোল। মুরগির ভুনার সাথে টমেটোর ঝোলটা বেশ ভালোই লাগে আমার কাছে। আপনাদেরও ভালো লাগে তা কমেন্ট করে জানিয়ে দিবেন। মুরগির ভুনা আর টমেটোর ঝোল হয়ে যাওয়ার পর আমি এবার ইফতারি তৈরি করা শুরু করলাম। প্রথমে দই আর ট্যাংয়ের মিক্সড শরবতটা করব। এটা প্রতিদিন করা হয়। ইফতারিতে এই শরবতটা শরীরের পানি শূন্যতা রোধ করে। তারপরে এখন চলে আসলাম বেসন নিয়ে কিছু কথা বলি। রমজানের আগে আমি কি করছি, বেসনকে সুন্দর করে চেলে তারপরে এখানে এই রমজানের আগের দিন এই ম্যাজিক মশলা দিছি, তারপরে এই চালের গুঁড়া, তারপরে একটু লবণ, তারপরে বাসায় মশলা, এরকম সব কিছু দিয়ে উপকরণ সব কিছু একটু একটু করে দিয়ে আমি এক বক্স করে রেখে দিছি লবণ টবণ সব দিয়ে। কেননা ইফতারের টাইমে তখন আমাদের সমস্যা হয়ে যায় লবণ দিয়ে, অনেক সময় লবণ দিই, অনেক সময় দিই না, অনেক সমস্যা হয়ে যায় রোজা রাখার পরে। ইফতারের আগে আগে তো অনেক বিজি, তখন এটা করতে হয় এটা করতে হয়। সেজন্য আমি কি করি, এটা ফ্রিজে নর্মালের মধ্যে রেখে দিছি সব কিছু মিক্স করে। তো পারলে আপনারাও এরকম করতে পারেন, একটু সহজ হয় আর কি। তো আগে করে রাখলে কি হয়, সামান্য পানি দিয়ে এই ব্যাটারটা করে নিলে হয়ে যায় না। এই ইফতারের সময় হয়ে গেলে তখন তাড়াহুড়া করতে হয় আমাদেরকে, তাড়াহুড়া করে অনেক সময় লবণও দিই না, অনেক সময় মশলাও দিই না। তাড়াহুড়ার মধ্যে তো আর সব কিছু তো সম্ভব না, ঠিক আছে। তো সেজন্য আগে সব কিছু রেডি করে রাখলে তো পারফেক্ট একদম। আমার সবগুলো আমি রমজানের আগে একদিন আগে আমি এগুলা সব কিছু আমি বাসার মধ্যে করে রাখছি। এখন রমজানের সময় আমার আর কোনো কষ্ট হয় না। আমি শুধু আমার জামাই মহাশয় বলল যে ও ছিটা রুটি খাবে, এই আমাকে বলতেছে যে ওই দিনের মতো ছিটা রুটি বানাও, আমি ছিটা রুটি খাবো। তো আমি বলছি যে আচ্ছা। তো আমার ছেলেও বলতেছে ওরও অনেক ফেভারিট, এই ও জল দিয়ে খেতে চায়। ওর আব্বু তো খায় যে গিয়া দিয়ে দুধ চা দিয়ে, ওর ভালো লাগে, ও দুধ চা দিয়ে খায়। আমার ছেলে খায় যে এই ঝোল দিয়ে, মাংসর ঝোল দিয়ে, ওর অনেক ভালো লাগে। এই পিঠাটাও অনেক মজা। তো অবশেষে হয়ে গেল আমার আজকের দ্বিতীয় দিনের ইফতারি। তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন, এ কামনা করে আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশ বাতাস চাঁদ সিতারাই বইছে সুখের বান। পাপি তাপি ঝরবে গুনাহ মাগফিরাতের জোয়ারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানিব ইফতারে।